শুভ শুক্রবার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। কাল বাবাই বলছে পড়তে পড়তে সন্ধ্যাবেলা, মা কালকে সকালে টিফিনে কি দেবে? আমি চেষ্টা করি ওর পছন্দের জিনিসই দেওয়ার। আমি বললাম কি খাবি বল, সেটাই বানিয়ে দেবো। বললো মা পরাঠা বানিয়ে দিও। আমি বললাম ঠিক আছে, তাই বানিয়ে দেবো। মাথায় এলো পরাঠা যখন বানাবো তখন একটু হেলদি ভাবেই বানাই, তাই জন্য পরাঠার জন্য একটা পুর রেডি করছিলাম। ছোলাটা ভেজানোই ছিল ফ্রিজে, সকালে উঠে সেদ্ধ করে নিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি একটা ছোট্ট মতো আলু। এরপর আলুর সাথে ছোলাটাকে বেশ ভালো করে ম্যাশ করে নিতে হবে। হাতে করলেও হবে, আবার ম্যাশার দিয়ে করলেও হবে। এই রেসিপিটা বা এই পরোটাটা এত টেস্টি খেতে হয়, এর সাথে আর কিচ্ছু লাগে না। তোমরা একবার জাস্ট বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এরপর কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেমন পরিমাণ মতো লবণ, তারপর একটু গোলমরিচ, চাট মশলা, তার সাথে একটু অরিগ্যানো, আর সবশেষে একটু আমচুর পাউডার। তোমরা যেরকম ইচ্ছে বাড়ির যে কোনো মশলা ইউজ করতে পারো, আমি এগুলোই ইউজ করেছিলাম। এরপর বেশ ভালো করে মেখে নিয়েছি। আর আটাটা আমি কাল রাতেই মেখে রেখেছি। অ্যাকচুয়ালি এত সকালে স্কুল হয়, তো আটাটা রাতে মেখে না রাখলে খুব প্রবলেমে পড়ে যায়। তো সেই জন্য আটাটা আমি রাতেই মেখে রেখেছিলাম। আমি নর্মাল রুটি করে সেই আটাই করছি, তোমরা চাইলে ময়দাও অ্যাড করতে পারো। এরপর একটু বেলে নিতে হবে, লুচির সাইজে করে নিতে হবে। আর লুচির সাইজে করার পর ওর মধ্যে পুরটা ভরে নিতে হবে। এরপর যেরকম ইচ্ছে শেপ দেওয়া যেতে পারে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এরপর তাওয়া গরম করে বেশ ভালো করে প্রথমে পরোটাটাকে সেঁকে নিতে হবে। তারপর তোমাদের যেরকম ইচ্ছে, বাটার হোক, হোয়াইট অয়েল হোক কি ঘি হোক, দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি অবশ্যই ইউজ করলাম ঘি। বাবাইকে আমি টিফিনে 2টো বানিয়ে দিয়েছিলাম। বাবাইয়ের খুব পছন্দ হয়েছে, বন্ধুদের সাথেও শেয়ার করেছে। বন্ধুরা বলেছে আবার বানিয়ে আনতে। আমি খুব খুশি যে ছেলের পছন্দ হয়েছে। আর ওপরে আমি মেয়োনিজ স্প্রেড করে দিয়েছিলাম, কারণ বাবাই মেয়োনিজ খেতে খুব ভালোবাসে। তোমরা চাইলে এটা তরকারি দিয়েও খেতে পারো বা আচার দিয়েও খেতে পারো, দারুণ লাগবে খেতে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।